গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, ডেনমার্কের পাল্টা সেনা মোতায়েন। গাজার শান্তি পরিষদে যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ জানালো ট্রাম্প। কাবুলের রেস্তোরাঁয় ভয়াবহ বোমা হামলা, চীনের নাগরিক সহ নিহত 7। যুক্তরাষ্ট্রের তুষার ঝড়ে 100 গাড়ি সংঘর্ষ। চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ছে ঘরবাড়ি, নিহত 19। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। গ্রিনল্যান্ড কেনা এবং এর নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেনমার্কের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষে বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প এই অঞ্চল দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেননি। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক গ্রিনল্যান্ডে তাদের বাড়তি সেনা ও নৌযান পাঠিয়েছে। এদিকে গ্রিনল্যান্ডের পিটুফিক বসে সেনা কর্মকর্তাদের ঘোষণা করেন আমেরিকা। খুব শীঘ্রই সেনা নিয়ে রওনা দেবে আমেরিকার সামরিক বিমান। তবে মার্কিন সামরিক কমান্ড নোরাল বলেন, এই বিমান পাঠানো কোনো যুদ্ধের প্রস্তুতি নয়, অনেক আগে থেকেই পরিকল্পিত কার্যক্রমের অংশ হিসেবেই সেনা পাঠানো হচ্ছে। ট্রাম্পের এই অনড় অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বড় ধরনের বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইইউ হুঁশিয়ারি দিয়েছে যে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে তারা যুক্তরাষ্ট্রের উপর ট্রেড বাজুকা বা কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করবে। ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে এই টানাপোড়েন জোটটির ভবিষ্যৎকেও ঝুঁকির মুখে ফেলেছে। ডেনমার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, জোরপূর্বক দখল করার যে কোনো চেষ্টা ন্যাটোর ইতি ঘটাবে। বর্তমান পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো প্রধানরা ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে জরুরি বৈঠক আহ্বান করেছেন। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্পের এই উদ্যোগকে মধ্যপ্রাচ্য সংকটে রাশিয়ার প্রভাব স্বীকার করে নেওয়ার একটি বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই আমন্ত্রণটি গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং এর শর্তাবলী খতিয়ে দেখছে। এ বিষয়ে বিশেষ বোর্ডটি মূলত গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনের তদারকি করতে কাজ করবে। ট্রাম্প মনে করেন, বিশ্ব পরাশক্তিগুলোর সরাসরি অংশগ্রহণ ছাড়া এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। শুধু রাশিয়া নয়, এশীয় অঞ্চলের প্রভাবশালী দেশ হিসেবে ভারত এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অংশীদার সংযুক্ত আরব আমিরাতকেও এই প্রক্রিয়ায় যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ভারতকে এই জোটে আনার মাধ্যমে ট্রাম্প একটি ভারসাম্যপূর্ণ শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন। তবে ইসরায়েল ও হামাস এই বোর্ডে বিশ্ব শক্তিগুলোর এমন সরব উপস্থিতিকে কিভাবে গ্রহণ করবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। শেষ পর্যন্ত পুতিন এই প্রস্তাবে রাজি হলে তা হবে বর্তমান সময়ের অন্যতম বড় এক ভূ রাজনৈতিক জোট। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্তোরাঁয় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আয়ুব নামে একজন চীনা নাগরিক এবং বাকি 6 জন আফগান নাগরিক রয়েছেন। জঙ্গি গোষ্ঠী ISIL ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিশোধ নিতেই তারা চীনা নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছে। রেস্তোরাঁটি একজন চীনা মুসলিম ও আফগান নাগরিক যৌথভাবে পরিচালনা করতেন এবং বিস্ফোরণটি রান্নাঘরের কাছে ঘটে। এলাকাটিতে বিভিন্ন দেশের দূতাবাস ও গুরুত্বপূর্ণ অফিস থাকা সত্ত্বেও এই হামলা আফগানিস্তানদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে 100টিরও বেশি গাড়ির মধ্যে বিশাল এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে গ্র্যান্ড র্যাপিডস এলাকার কাছে ইন্টারস্টেট 196 মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে, যাতে অন্তত 30টি সেমি ট্রেলার ট্রাক লণ্ডভণ্ড হয়ে যায়। তুষারপাতের কারণে সামনের পথ ঠিকমতো দেখা না যাওয়ায় গাড়িগুলো একে অপরের উপরে আছড়ে পড়ে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তুষারঝড়টি মিনেসোটা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়ছে, এমনকি ফ্লোরিডাতেও বিরল তুষারপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে মহাসড়কের 2 দিকই বন্ধ করে দেওয়া হয় এবং আটকে পড়া যাত্রীদের স্থানীয় একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে। লাতিন আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বিও এবং নুবলে অঞ্চলে আগুন সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে।
তীব্র দাবদাহ এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় 1000 ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ও মহাবিপর্যয় ঘোষণা করেছে। দাবানলের কবলে পড়ে প্রায় 50,000 মানুষ এরই মধ্যে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।